মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। ছবিগুলো উদ্ধার করা দরকার। ছবিগুলো উদ্ধার করতে পারলে মেয়েটার সম্মান বেঁচে যায়। কবিতা ম্যাডামের এইসব বিষয়ে কোনো হাত নেই। তাহলে এই ডিভিডিটা আসলো কোথা থেকে? কোথা থেকে? কে বা কারা গার্ডের কাছে দিয়ে গেছে ম্যাডাম। আমি কি কোথাও ভুল কিছু বলেছি? না। তোমার পরামর্শ মতো আমি নিশ্চয়ই চলবো না। হ্যাঁ, তা তো অবশ্যই, তো অবশ্যই। কিন্তু কিন্তু কি? এখানে কোনো কিন্তু নেই। তুমি এই ছেলেটা সম্পর্কে কতটুকু জানো? যতটুকু জানা প্রয়োজন আমি জানি। অ্যাটলিস্ট জন তোমার থেকে অনেক বেটার, আর আমি অত জেনে শুনে চলতে অভ্যস্ত না। বিপদে পড়লে? আমি আমাকে সেভ করতে জানি। জন মোটেও বিপজ্জনক ছিল না, বরঞ্চ তুমি ওর থেকে অনেক বেশি বিপজ্জনক। আর তোমার সঙ্গে ওই কবিতার প্রেমটা আমাকে আগে বললেই পারতে। এখন তো সবাই সব জানে। আর তাছাড়া একসাথে 7-8টার সাথে প্রেম না করলে কি আজকাল জমেই বলো? তুমি এই যুগের অন্ধকারের পিঠ দেখেছো, কিন্তু আলোর পিঠ দেখোনি। তোমার বাবা তোমাকে যেমনটা দেখিয়েছে তুমি শুধু তেমনটাই দেখেছো, সারা জীবন সেভাবেই চলেছো। অথচ তোমার মা, খবরদার বাবাকে নিয়ে একটা কথাও বলবে না তুমি, আর কোনো কথা বলবে না। আমি তোমার সাহস থেকে অবাক হচ্ছি। 4 টাকায় তোমার প্রতিটা দিন চলে, তাকে নিয়ে এতগুলো কথা বলার সাহস তুমি কোত্থেকে পাও? না মানে তোমার মা তাহলে। খবরদার তুমি আমার মার সম্বন্ধে কোনো কথা বলবে না। প্লিজ লারা। লারা, আমি রৌনককে যে জন্য পাঠিয়েছিলাম। মা প্লিজ, বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি তোমার স্বাদ মেটেনি? এখন তুমি তোমার মেয়ের পিছনে লোক লাগিয়েছো। বাহ, বেশ তো। রৌনক, প্লিজ মা, প্লিজ।
লারা, এত রাতে বারান্দায় ঘুমোতে যাওনি? ঘুম আসছে না বাবা, ঘুম না আসলে কি করব? কেন ঘুম আসছে না? কারো উপরে কি ডিস্টার্বড? হ্যাঁ বাবা, রনক। রনক কি করেছে সে? ঠিক মতো পড়াতে আসছে না। কেন? বাবা সেটা আমি কি করে বলবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। যাও ঘুমোতে যাও। ওকে বাবা। লারা, তুমি কি কিছু লুকোচ্ছ লারা? কই না তো বাবা। আচ্ছা যাও ঘুমোতে যাও। আসলে বাবা মার সাথে দেখা হয়েছিল। কেন দেখা করতে গিয়েছিলে? বাবা আমি তো দেখা করতে চাইনি, কিন্তু রনক। আর কখনো যাবে না। বাবা আমি ইচ্ছা করে যাইনি। আর বাবা তুমি না এই ব্যাপারটা না আর একদমও টেনশন করবে না, কখনোই তোমার টেনশন করতে হবে না, কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কয়জন মানুষের সৌভাগ্য আছে যে যাদেরকে প্রথম দেখাতে ভালো লেগে যেতে পারে? রনক কি আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফলো করছে? রনক কি আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফলো করছে? রনক কি আমাকে আর জনকে ওইভাবে দেখছে? না দেখলে ওখানে যাবে কেন? ছবি টবি তুলে কি আমাকে ফাঁসাচ্ছে কোনোভাবে? হ্যালো, আমি জন। নাইস টু মিট ইউ। তবে তাকিয়ে কি দেখছেন? হ্যান্ডসাম। আপনি নিজেও জানেন না যে আপনি কত সুন্দর। আপনি শুধু মডেলিং করবেন কেন? আপনি চাইলে ফিল্মও করতে পারেন। আমাদের হাউসে ফিল্মও হয়। কি যে বলেন, কেউ নাটকই দেয় না আবার ফিল্ম? কয়টা নাটক করবেন? হ্যাঁ, কয়টা নাটক করবেন আপনি? আপনি চাইলে এই মাসে আপনাকে আমি 4টা সিরিয়াল 10টা সিঙ্গেল নাটকে কাস্ট করে ফেলতে পারি। আপনি আমার জন্য এত কিছু করতে চাইছেন কেন? প্রথম দেখাতে ভালো লাগে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি যে কয়জন মানুষের সৌভাগ্য আছে যে যাদেরকে প্রথম দেখাতে ভালো লেগে যেতে পারে? হ্যাঁ, আমাকে অবশ্য আপনার নাই ভালো লাগতে পারে, সেটা অন্য ইস্যু। আমি কি এরকম কিছু বলেছি? আপনার চোখ তো তাই বলছে। চোখের ভাষা পড়তে পারেন, তবে মনের ভাষা পড়তে পারেন না। মনের ভাষা না হয় পরেই পড়া যাবে। আচ্ছা আমাদের হাউসে নতুন একটা সিরিয়ালের কাস্টিং চলছে, ডিরেক্টর টিম কাজ করছে। কুইক চলো। ওফ সরি সরি, তুমি করে বলে ফেললাম। প্রবলেম নেই, চলো। টাকা পাইছো?
ভালো কথা। ও শোনো, পোলাপানের স্কুলের বেতন কিন্তু ঠিক মতো দিও, আর মার লেগে কিন্তু ওষুধ কিনো। ওই সামনের মাসে ছুটি পাইলে আমি বাড়িতে আমু, যা কইলাম অক্ষরে অক্ষরে পালন কইরো। কি কইলা? শাড়ি আমি আনমু? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আনমু নে। আমি তো মহল্লার গলিতে রিকশায় ফিরছি। মানে তুমি আমার হাজবেন্ড হয়ে রিকশা করে আসছো? মহল্লায় আমাদের মান সম্মান কিছু থাকবে? গাড়ি কোথায়? হাজার বছর ধরে পথ চলিতেছি। আচ্ছা আচ্ছা, ওই তোমার লেগে তাদের শাড়িও লইয়া মনে। স্যার কিছু কইবেন? তোমার সংসারে অনেক সুখ, তাই না? হ স্যার, ওই সংসারের সুখ ছাড়া আমার আর কিছু নাই। ওই সুখটুকু লইয়াই বাইসে রইছি। স্যার ম্যাডামের রাগ কিন্তু এখনো পরে নাই। হ স্যার, আপনি নাকি ওই সংসারে গৃহপালিত স্বামীর রচনা মুখস্থ করছেন। এই সারা মহল্লা এটা ছড়ায় পড়ছে। সেই লজ্জায় কিন্তু ম্যাডাম ঘরে বন্দি আছে, আপনি কিন্তু এর আশেপাশেও যায়েন না। স্যার আপনি এখানে? স্যার কি খাবেন বলেন, আপনার মেনুটা? মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট? স্যার কোন মাছের মুড়িঘণ্ট খাবেন? কাচকি মাছ, পুঁটি মাছ, শোল মাছ, বাইন মাছ, নাকি মলা মাছ? আমার মাথার মুড়িঘণ্ট। স্যারের মাথার মুড়িঘণ্ট একটু বেশি বড় হয়ে যায় না মাথাটা? কিন্তু ফিল্ম ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। ফিল্মে কিন্তু অনেক শর্ট ড্রেস আপ করতে হয়, এগুলোতে কোনো আপত্তি নাই তো? না না, কোনো প্রবলেম নেই। কি অবস্থা জান? হ্যালো, ভালো আছেন? জি, আপনি? ভালো। তুমি বসতে বলবো না? বলো না, তুমি বসো। হ্যাঁ, আমাদের কেউ বসো নাই তো, সবাই একটু বাইরে আছে। বসে বসে। আমাদের নতুন ফিল্মের হিরোইন। ওয়াও, আপনাদের ডিরেক্টর টিমের লোকজন কোথায়? হ্যাঁ, ওরা আছে, একটু বাইরে গেছে। চলে, তার আগে তো আমাদের অনেক কাজ আছে। মানে আমি জানতে চাবো তোমার, আপনার অ্যাম্বিশনস, গোল, আপনার অ্যাক্টিংটা কীরকম,
মানে একটা শুট করতে হবে, রাইট? হ্যাঁ, শুট। এটা তো ফিল্ম ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। ফিল্মে কিন্তু অনেক শর্ট ড্রেস আপ করতে হয়, এগুলো তো কোনো আপত্তি নাই তো? না না, কোনো প্রবলেম নেই। আমি একটু দেখতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে একটু আপনি কিরকম অ্যাক্টিং করেন একটু যদি দেখাতেন। জি অবশ্যই। তো তুমি একটু হেল্প করো। হ্যাঁ শিওর, নো প্রবলেম, প্লিজ কাম। আমি একটা গান শুনি, হ্যাঁ আমার গানের সঙ্গে একটু মিলাও। হ্যাঁ এটা ভালো। স্যার আমি তো কিছু জানি না স্যার। জানিস না? না স্যার, ওই স্যারই আমার দিয়ে সব কিছু করে। আমি তো স্যার বাড়ায় খাটি, বাড়ায়। ছবি কই স্যার? ওর ছবি কই? ওর এই যে স্যার এনে স্যার, এই যে স্যার। আর মেমোরি কার্ড কই? স্যার এই যে সব এই যে স্যার, সবই স্যারের। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার তো 4-5টা পোলা মেয়ে আছে স্যার, একটা বিবাহযোগ্য মেয়েও আছে স্যার। তুই বউ নিয়ে আমি খুব ঝামেলা আছি স্যার। স্যার আমি ভিডিও দোকানদার। ওকে, তোর সাথে পরিচয় কি? স্যার তুমি চিনি না স্যার? চিনিস না? সে আইছিল ভিডিও করতে। তুই যদি বাঁচতে চাস তাহলে ওর ফোন নাম্বার আর ওরে ধরা দিতে হবে। তো এক এক সময় এক এক নাম এক এক জায়গায় ইউজ করে স্যার। আমি তো বিশ্বাস করেন, আমি তো আমার কাছে নাম্বার কিছু নাই। নাম্বার নাই? না স্যার। সত্যি দিবি না আঙুল বাঁকা করাবো? নাম্বার তো জানি না। কি নামে সেভ করছিস সেটা দে। স্যার এনে তো একটা নামে আমি চিনি, এটা আসল না নকল জানি না। কি নাম? কি? জন। জন। স্যার গো আমার সাইডে দেন স্যার, আমি একদম ভিডিও দোকানদার। আসিস? পুরো ফোনটাই নিয়ে যাই। হ্যাঁ। লারার ছবিগুলো কোন ফোল্ডারে? লারা কি না? লারাকে চিনিস না? একদম চিনি তো স্যার, চিনি। হ্যাঁ চিনি। হ্যাঁ চিনি। লারার ছবিগুলো কোন ফোল্ডারে? কোনটাতে বল? দেন এই কার্ডগুলো দেন, বলে দিচ্ছি স্যার। ওই বড়টা স্যার, লারা তো অনেক বড় প্রোডাক্ট ছিল স্যার। এই যে বড়। ঠিক আছে, আজকের মতো বাঁচে গেলি, সাবধানে থাকিস। স্যার ও ইয়েস। আরে ফুপু হোয়াট? কি শুরু করলে এগুলা? ও মাই গড, তুই আমার সাথে জয়েন কর। মানে কি ফুপি, আমার ভয় শেষ হয়ে যাচ্ছে আর তুমি হচ্ছে এখানে আনন্দ ফুর্তি করছো। ইয়েস, তুইও আমার সাথে জয়েন করতে পারিস, কারণ সব টেনশন শেষ। মানে কি? মানে আবার কি, আনন্দ কর না আমার সঙ্গে। আয় আয় আয়। দূর ফুপি, আমি গেলাম। আয় শুন। বাবা আমাকে এখন মেরে ফেলবে, আর তুমি এখানে আনন্দ ফুর্তি করছো, তুমি একা করো। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পড়েছে ধরা। মানে বুঝলাম না ফুপি। এই বোকামে, মানে হচ্ছে যে কবিতা ধরা পড়েছে। কিভাবে? এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে কি যে হবে আমি ভাবতেও পারছি না। সারা জীবন মেয়েকে সম্মানের কথা চিন্তা করে নিজেকে স্বেচ্ছাচারিতে ফাঁসিয়ে দিয়েছ। তুমি আসলেই জানো এই চক্রের অ্যাড্রেস কোথায়? আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। কবিতা, রনক আর তার বন্ধু মিলে প্ল্যান করেছিল লারাকে ব্ল্যাকমেল করবে আর কোটি কোটি টাকা হাতিয়ে নেবে, আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু ওরা এই ভিডিওটি করে।